এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীক্ষান্ত মামাস লাইফস্টাইল। আজকে অক্ষয় তৃতীয়া, আর এটা আমার অক্ষয় তৃতীয়ার দিনেরই ব্লগটা করা। তো যেহেতু আর কি কিছু প্রবলেম ছিল, তো তার জন্য আমার আর কি ব্লগটা শেয়ার করতে লেট হয়ে গেল। সেই প্রবলেমটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এখন আসলে সত্যি কথা বলতে ভিডিও করা একটা নেশায় পরিণত হয়ে গেছে। ভালোবেসে ফেলেছি এই আর কি ব্যাপারটাকে। তো ভালোবেসেই আর কি ব্লগ করি। না হলে সংসার সামলে, বাচ্চা সামলে গোটাটাই আর কি আমার হাতে। ভিডিও করা, এডিটিং করা। তো ছোটবেলা থেকেই শুনে আসছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু করা যায় না কেন, সেটা আর কি অক্ষয় হয়ে থাকে। তাই সকাল, সকাল উঠেই একটু প্ল্যান ছিল যে ভালো করে ঘরেই পুজো দেব। কারণ আমাদের কালসুস তো ভালো করে ঘরে পুজো দেব বলতে একটু ফলমূল আর সিন্নি দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু সেটা কোনটাই সম্ভব হয়নি। তাই শুধুমাত্র মিষ্টি এনেই ঠাকুরকে সন্তুষ্ট করতে চেয়েছি। আমার কাছে আর কোনো অপশন ছিল না। মিষ্টি খাবা? হ্যাঁ, আগে কিংডম খাবে। তুমি নমো দাও, আসো আগে নমো দাও। প্যান্ট তো পরে নাই, ছি 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 ছি। নমো 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 নমো। তুমি খাও কৃষ্ণ, তুমি খাও, তুমি খাও কৃষ্ণ, তুমি খাও, ভালো করে খাও, ভালো করে খাও, খাও। নমো নমো। আচ্ছা কৃষ্ণ আগে খাক। আচ্ছা তুমি আগে খাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এ নাও, নাও, এ নাও, নাও। কোনটা নিবা, কোনটা নিবা? তুলসী পাতা? আগে তুলসী পাতা নিবা? আস্তে আস্তে মামা। উরে বাপরে। খাও খাও খাও। এখানে রাখবা না কিন্তু আর। কিছুদিন থেকে শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। তবুও মায়েদের তো শরীর খারাপ হতেই নেই। ডক্টর বলেছে কিছুটা রেস্ট দিতে। যেহেতু প্রেশার লো, তাই একটু পর পর আর কি নুন চিনির জলটা খেতে বলেছে, আর ট্যাবলেট দিয়েছে। আর কিছুটা আর কি সেলাইয়েরও পেইন আছে। অ্যাকচুয়ালি একার ওপর গোটা সংসারের দায়িত্ব। সত্যি বলতে মাঝে মাঝে ভীষণ ডিপ্রেসড লাগে, কিন্তু কিছু করার নেই। মা হয়েছি, মা হলেই হয়তো মায়েদের কষ্টটা বোঝা যায়। সত্যিই তাই। যাই হোক, এই দুরন্ত বাচ্চাকে নিয়েই আমাকে সবটা সামলাতে হয়। তার পাশাপাশি আমি ভিডিও করতে ভালোবাসি বলেই, এটার সাথে একদম মন লেগে গেছে বলেই আমি কন্টিনিউ ভিডিওটা করার চেষ্টা করি। আর ভিডিওটাকে সময় করে এডিটিংও করি। কোনো কিছুই বাদ রাখি না তার পাশাপাশি। কিন্তু কি করব বলো, মাঝখানে অনেক দিনের গ্যাপ পড়ে যায় আমার। কিছু করার নেই, শরীর এতটাই নাজেহাল ছিল। তো যাই হোক, এভাবেই আমার এখন দিন কাটছে। আজকে যে আমি ভিডিওটা করছি, ভয়েস দিচ্ছি, আজকে আমি যথেষ্টই সুস্থ। আর কি বলতে পারো 80% সুস্থ। তো সেজন্যই আর কি অক্ষয় তৃতীয়ার দিন ভিডিওটা আমার করা ছিল। সেই ভিডিওটাই আর কি আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। আর এই দুরন্ত বাচ্চাকে দেখো, এ সারাদিন ঘড়ির কাঁটার মতো টিকটিক টিকটিক করে চলতেই থাকে। একটুকু বসে থাকে না। ঘুমের তো বালাই নেই, সারাদিন শুধু দুষ্টুমি করে। যত বড় হচ্ছে তত ওর দুষ্টুমির লেভেলটা যেন ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছে। অনেকেই বলেছিল বড় হলে মনে হয় ভালো হবে, কিন্তু না, যারা নতুন মা আছো তারা শুনে নাও, যত বড় হবে তত আরো এদের দুষ্টুমিটা বাড়তে থাকবে। ছোটবেলায় ভালো, শুয়ে থাকবে, কাঁদলে তোমরা কোলে নেবে, সেটাই ভালো। আর এইসবের মধ্যে মনে হয় মাই ভালো। মার মতো মনে হয় কেউই হয় না। মা এসেছিল আর কি আমাকে দেখতে আর ঘরের কিছু কাজ করে দিতে। সত্যি বলতে মায়ের কোনো বিকল্পই হয় না। মা না থাকলে সত্যি মা হওয়া যায় না। এই বাটিতে করে সকালবেলা ওর বাবা ওকে মুড়ি দিছিল, তারপর বাটিটা নিচেই ছিল। ঠিক আছে, এবার বাটিটা দিয়ে ও এত খেলেছে। দেখো, আমি সেদিনই কিনেছি বাটিটা,
তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো। এবার মা আমাকে এসে আর কি ডালিমটা ছুলে দিয়েছে। এবার দেখো কেমন খারাপটা লাগে, কি দুষ্টু করে। কি করবে তুমি? ওই দেখো এমনি খাবে না, এখন দেখেছে যে মা খাচ্ছে, কেউ খাচ্ছে, এটাই তো নিয়ম। তুমি খাবে? চুলের মধ্যে এক গাছা তেল দিয়ে দিয়েছি। খাচ্ছ তুমি? আবার নাচছো কেন? পড়ে গেল। সাদা বিছানা, চাদর। চলে গেল দুজন। চলো চলো আমরা চলে যাই, চলো। দুজন আবার আসবে, আবার আসবে সোনা, আবার আসবে। চলো আমরা যাই, চলো। কাদু কাদু করে না বাবা, ও দিদন চলে গেছে, সেজন্য কান্দু কান্দু করতেছে। দিদন না, যে কেউ আসলেই আর কি চলে যায় আর কাদু কাদু করে। তখন মনে হয় যে কেন আমাকে নিয়ে গেল না। আর এদিকে গোটা বিল্ডিংটার মধ্যে একটা লোকও নেই। যাই হোক, মা এসেছিল, শরীর খারাপ শুনে আর কি, তো চলে গেল। ঘরে আসছে না, সব ফেলছো? ই রাম, এই যে কি মুখটা এমন করে রাখছো কেন তুমি? বসেছে গাড়িটা, বসেছে একা একা, তাও আবার উল্টো। সারাদিনের দুষ্টামি, ভাবলাম দুপুরে একটু ঘুমাবো, ও ঘুমোলে, কিন্তু আমি আর পারিনি ওকে ঘুম পাতাতে। এখন সন্ধ্যা প্রায় লেগে যাচ্ছে, খালি খাটের ওপর উঠছে নামছে, বাট ঘুমানোর কোনো নাম নেই। একটু ব্যাপার ইস্যু করছে, দেখো এই হলো ওর ব্যাপার। একাই উঠে এখন এটার মধ্যে। কি করো? কিভাবে উঠলা তুমি এটার মধ্যে একা একা? নামতে আ করে উঠলা? নামবে এখন। দেখো আর উঠবে না, এখন আর উঠবে না। আবার কয়েক ঘন্টা পর যখন এটা রেস্ট চলে যাবে তারপরে আবার উঠবে। হয়েছে? সারাদিন এত দুষ্টুমি করছে, করবেই, এটাই ওদের হয়তো দুষ্টুমি করার টাইম। কিন্তু আমার সিচুয়েশনটা যে কি সেটা আমি বুঝতে পারছি। তার উপর এখানে হয়েছে একটা এত ব্যথা, মানে শরীর চাচ্ছে অন্য কিছু, বাট করার উপায় নেই। কি করা যাবে? খাও, তুমি একা খাবে? আপু খাও না। ই তুমি এখনো খেতে পারো না সোনা? ও খুব ট্রাই করে একা একা খাওয়ার, মানে ভাত যখন নিয়ে বসি তখনও একা একা খাবে। এই দেখো, এই দেখো, এই দেখো, একা খাবে। আচ্ছা খাও দেখি, ধরো। এইভাবে খায় না বাবা, এইভাবে খেলা হবে, খাওয়া হবে না। তুমি অপ্প খেয়ে নাও। ওফো, যা। এবার দেখো দুষ্টামি চরম লেভেল পর্যায়ে, পিছা পিছে যাবে। কি আয় আয়, নাম পড়ে যাবি। দেখো দেখো কি করিস, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি তো। নামে দিচ্ছি, আয় যা। দেখি, এই 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 এই
কি করিস? হুম, নে হাগিস পর, হাগিস পর। দেখবা হাগিস করতে চায় না, পড়ো। টাটা টাটা। ওর বাবা আর কি এসে বাজারে গেল, তা আমি বললাম ওকে নিয়েই যাও, ও থাকলে না আমাকে কোনো কাজ করতে দিবে, আর আমার শরীরে এত শক্তি নেই আজকে যে আর কি ওকে সামলিয়ে আর কি রান্না করব বা কিছু করব। যেহেতু আজকে আর কি অক্ষয় তৃতীয়া, তো সেই কারণে নিরামিষই খাবো বা খেয়েছি, সকাল থেকে সেরকম রান্না করিনি কিছু। তো এখন আর কি কিছু রান্না টান্না করবো। ওই যে একটা কথা আছে না, যে মহিলা যাই করুক না কেন খুন্তি তাকে নাড়তেই হবে। দেখো, খুন্তি কিন্তু নাড়তেই হয়, তোমার যতই শরীর খারাপ থাক। আর তার উপর যদি ঘরে ছোট বাচ্চা থাকে, তাহলে কিন্তু রান্নার থেকে আর বিরত থাকার উপায় নেই, রান্নাটা করতেই হবে। তো বেশি কিছু না ভেবে রান্না চাপিয়ে দিলাম, ডাল ভাত তরকারি, যা আর কি শর্টকাট করা যায়। ফটাফট রান্নাটা সেরে ফেললাম, কারণ ছেলে আসলে তো সেটাও আমাকে করতে দেবে না। ওর পেছনেই এখন নাই করে 2টা লোক লাগে, কিন্তু সেখানে আমি একাই সবটা সামলাচ্ছি। কিচ্ছু করার নেই, রান্নাটা ফটাফট শেষ করে নিলাম। কি করিস? কেন বের করতেছিস এগুলো বাবা? হ্যাঁ, ইস, তো কাজ করতেছে রে, করে না শোনা। আর দেখো, এখানে রান্না করেছিলাম ভাত, ডাল, আলুর তরকারি, আর এখানে পনির আর কি বাবা পরে এনেছিল, পনিরটা ওখানে পরে অ্যাড করে দিয়েছিল। আর বেগুন ভাজা, আর পাশে যে খাওয়াটা দেখছো ওটা আমার ছেলের প্রসাদ। ও না খেলে ওটা আমাকে খেতে হয়। কি করবো, কখনো কখনো ওর বাবাও খেয়ে নেয়। চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরাও কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। সুস্থ থেকো। চলো, টাটা। আর পাশে থেকো।